আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্না বান্না পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি। সেটি হচ্ছে কচুরমুখী আলু ও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, এখানে নিয়ে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবারে সবগুলোকে সুন্দর করে একটু মাখিয়ে নিব। আমার মাখানো শেষ। আমি এখন এই আলু এবং বেগুনটাকে একটু হালকা ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন সেখানে আমি আলু এবং বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলের তরকারির মধ্যে যদি এই তরকারিগুলোকে একটু ভেজে নেওয়া হয় তাহলে স্বাদটা একটু বেড়ে যায়। তাই আমি এখানে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলে হবে। তো এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি অন্য একটা কড়াইতে আবারও সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই যে সুন্দর করে বাদামি রং হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। এই তরকারিটা ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে ঝালটা আপনাদের উপর কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ অন্য কোনো মশলা যদি ব্যবহার করি তাহলে ইলিশ মাছের যে স্বাদটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন একটু পানি। এখন এই পানির মধ্যে আমি সব মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে বলক চলে আসছে। তো মশলাগুলো যখন কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি সুন্দর করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি সেখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো একটা ইলিশ মাছকেই আজকে রান্না করছি। ইলিশ মাছে যা যা থাকে আমি সব কিন্তু এখানে দিয়ে দিলাম। আমি এখানে মাথাটা ব্যবহার করিনি, মাথা বাদে সবই দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে আমি একটু রান্না করে নিব। এখন খুবই সাবধানতার সাথে একটু উল্টিয়ে দিব। যেহেতু মাছটা আমার কাঁচা, তাই খুব সাবধানের সাথে উল্টাতে হবে, নাহলে উল্টানোর সময় কিন্তু ভেঙে যাবে। আমি খুব সুন্দর করে সবগুলো উল্টিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আরো একটু পানি এবং এই পানির মধ্যে আমি মাছটাকে আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এবং কিন্তু আমাদের বলক চলে আসছে আর আমাদের ইলিশ মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাছকে সুন্দর করে তুলে নিলাম। এখন সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কচুরমুখী। এখানে আমি 7 থেকে 8টার মতন কচুরমুখী আজকে ব্যবহার করেছি। এখন কচুরমুখীগুলোকে আমি সুন্দর করে সেই মশলার সাথে রান্না করে নিব। যখন অর্ধেক রান্না হয়ে যাবে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বেগুন এবং আলু। সবগুলো দিয়ে হয়ে গেছে। এখন আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এখানে আবারও পরিমাণ মতন পানি দিয়ে এটাকে একটু রান্না করে নেব। পানিটা দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু বলক চলে আসছে এবং আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করছি। এখন ঢেকে দিলাম এবং রান্না করব আরো 7 থেকে 8 মিনিট। তো 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম।
তারপর আমি দিয়ে দিচ্ছি আমার সেই রান্না করা ইলিশ মাছ। সবগুলো ইলিশ মাছকে দিয়ে আমি আবার এটাকে একটু রান্না করে নিচ্ছি এবং সব শেষে দিয়ে দিচ্ছি 3টার মতন কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এটাকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর এবং 4 থেকে 5 মিনিট পর কিন্তু আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এই তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার বেগুন, কচুরমুখী এবং আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজার এবং এমন একটা তরকারি হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, এটা হচ্ছে এমন একটা তরকারি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।